দর্শক গ্রিন ওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এটি হচ্ছে লণ্ঠন জবা। এই লণ্ঠন জবার বিভিন্ন রকম কালার হয়, আর এইটা কালার হচ্ছে আমার কাছে সাদা। এছাড়াও আমার কাছে দুটি কালার আরও রয়েছে। চলুন এক ঝলক দেখে নিই, কারণ পরিচর্যার ব্যাপার তো একই, তাই সব কটা গাছ আমি এখানে সামনে নিয়ে আসিনি। এই সাদা ছাড়াও যে দুটি কালার রয়েছে, হলুদ এবং লাল বা গোলাপি, একটু দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন, এটা হলুদ, ভারী সুন্দর দেখতে। আরও কিছু কুড়ি রয়েছে। গাছটা একটু ছোটো অবশ্য, যদিও সব থেকে ছোটো এই গাছটা। তো ফুল হচ্ছে সবচেয়ে মজার বিষয় এটাই। তো কালার যেই হোক, আমাদের পরিচর্যার ধরন যেহেতু একই, একটা গাছকে পরিচর্যা জানতে গেলেই সবটা আমরা বুঝতে পারবো। চলুন সেটা আলোচনা করা যাক। এটা তো বললাম, এটা গাছ বেশ বড় হয়েছে, প্রচুর কুড়িও রয়েছে। এই যে আরও সাইডেও রয়েছে, বেশ সুন্দর। তো বন্ধুরা, শুধু এইটুকু বলবো আমি যে এটা শাখা কাটিং থেকে তৈরি করা। এটা সেপ্টেম্বর মাসের সময় বর্ষাতে গেলে ডাল কেটে খুবই সুন্দর হয়, মানে বর্ষার পরে। অ্যাকচুয়ালি সারা গ্রীষ্মকাল তো প্রচুর পরিমাণে ফুল দেবে এবং বর্ষাকালও ফুল দেবে। তারপরে শীতকালের আগে পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল দেওয়ার পরে একটু ডরমেন্সি পেয়ে যায়। তখন যদি আপনি সেপ্টেম্বর মাসে হালকা ছোট্ট প্রুনিং করে দু একটি ডাল বসিয়ে দেন, তাহলে কিন্তু খুব ইজিলি এর ডাল থেকে কিন্তু এর চারা গাছ তৈরি করা যায়। এত কুড়ি রয়েছে, আপনি কল্পনা করতে পারবেন না। প্রতিনিয়ত কিন্তু ফুল ফুটেই যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, আশা করি বেশ সুন্দর সুন্দর ফুল, দেখতে ভারী সুন্দর লাগে। তবে প্রুনিং করে যখন এটাকে ঝোপালো করা যাবে, গাছটার বয়স যেহেতু বেশি নেই, যখন পুরোটা কেটে 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 একদম পুরো চারদিকে ব্রাঞ্চ বেশি করতে পারবেন, আর একসঙ্গে যখন এই ফুলগুলো ফুলে তখন সত্যি নান্দনিক হয়ে উঠবে। তো সেটা খুব সময় লাগবে। সে যাই হোক, আজকে আমরা এই গাছটিতে একটু খাবার দেবো, যার জন্য আপনাদের সামনে নিয়ে এসেছি। একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে এই যে গোড়া থেকে যে ব্রাঞ্চগুলো রয়েছে, এই ডালগুলো, এই ডালগুলোকে কেটে ফেলতে হবে, কারণ এই ডালগুলোতে কিন্তু সচরাচর আমরা ফুল পাবো না, অযথা শুধু এরা খাবার নষ্ট করে। তো এটাকে আমরা কেটে দেব। তো আমরা গোড়াটা একটু ফাঁকা করে দিলাম। দেখুন বন্ধুরা, এই গাছটা কী করবে জানেন? গাছটা খুবই জবা গাছ যেভাবে করেন ঠিক সেইভাবেই করতে হবে। গাছের যদি মিডিয়াটা যদি একটুখানি বলি, তো মিডিয়াটা ওই তো আপনার 30 থেকে 40% আপনি গার্ডেন সয়েল নেবেন, 30% বা সম পরিমাণ নিতে পারেন আপনি কম্পোস্ট বা গোবর সার, আর 10% দিয়ে দেবেন আপনি কোকোপিট। কারণ ময়েস্ট পছন্দ করে, একেবারে সবসময় ড্রাই করে রাখবেন না। ড্রাই হওয়ার আগে কিন্তু জলটা দিয়ে দেবেন, কারণ হচ্ছে এই গাছ জল একটু পছন্দ বেশি করে। দেবেন বালি দিয়ে একটু ওয়েল ড্রেনেজ করে নেবেন। এইবার এই গাছটি কিন্তু রাখবো কোথায়, এটা নিয়ে একটা ব্যাপার আছে। গাছটা দেখুন, একদম তীব্র রোদ একদম বয়কট করবেন, তীব্র রোদ রাখবেন না। কারণ এটা তীব্র রোদ থাকলে কী হয়, গাছটা অনেক সময় দেখি নেতিয়ে যায়, মানে একটুখানি জল অভাব পড়ে নেতিয়ে যায়। তাহলে এমনি শীতকালে তো সারা 6 মাস আর কি, 4-5 মাস 6 মাস যায়, এবং শীতকালটা আপনি বাইরে রাখতে পারেন। তবে তীব্র দাবদাহ যখন 32-35 ডিগ্রি ঊর্ধ্বে যখন তাপমাত্রা হয়ে যায়, বিশেষ করে এপ্রিলের শেষের দিক থেকে মে মাস, জুন মাস, এটা একটুখানি সেডি এলাকাতে থাকলে খুব ভালো হয়। কারণ প্রচণ্ড রোদ দাবদাহে এর পাতা হলুদ হয়ে যায়, অনেক সময় কুড়িগুলো ঝরে যায়, শুকিয়ে যায় আর কি। এই জন্য তো একটু তাপমাত্রাটা, তীব্র তাপমাত্রা না পেলেই ভালো। তবে ওই যে 32-35 ডিগ্রি পর্যন্ত ঠিক আছে। এবার জলের ব্যাপারটা বলি, একটুখানি বলাও হলো, আইডিয়া দেওয়া হলো যে জল শুকিয়ে যাওয়ার আগে কিন্তু জল দিয়ে দেবেন, কারণ এই গাছে একটু জল বেশি খায়, সেটা আগেই বলেছি। রোগ পোকা নিয়ে একটু আগে বলবো, কারণ এই গাছের রোগ পোকাটাই হচ্ছে মারাত্মক জিনিস। এই গাছের সবচাইতে যেটা বেশি রোগ পোকা হয়, সেটা হচ্ছে মিলিবাগ। আর মিলিবাগ তাড়ানোর ব্যবস্থা খুবই ইজি। এটা কিন্তু মনে রাখবেন, আগে মিলিবাগ হলে গাছ একেবারে মরে যেত, মিলিবাগ সরাতে পারতো না। মিলিবাগ কী করবেন, একতারা দেবেন, 1 ml প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করবেন। এবং এই লিকুইড যে তৈরি করবেন দ্রবণটা, বা স্প্রে করার জন্য যেটা তৈরি করবেন, সেটা অবশ্যই ওর মধ্যে কিন্তু 1 চামচ প্রতি লিটারে হ্যান্ড ওয়াশ বা শ্যাম্পু দিয়ে দেবেন। কারণ মিলিবাগের গায়ে এক ধরনের সাদা মোমের আস্তরণ থাকে, তাদের জল লাগে না। আর যদি আপনি হ্যান্ড ওয়াশ বা শ্যাম্পু দিয়ে দেন, তাহলে কিন্তু খুব সহজেই গায়ে লেগে যায় এবং খুব তাড়াতাড়ি মিলিবাগটা সেরে যায়। আর কারণ মিলিবাগ না সারাতে পারলে দেখবেন মিলিবাগের খাওয়ার জন্য পিঁপড়ের আক্রমণ হয়, আর গাছটা একেবারে মৃত্যুর দিকে এগিয়ে যায়। কাজেই মিলিবাগ যাতে না হয় সেটা খেয়াল রাখবেন। অন্যান্য রোগ পোকা খুব একটা গাছের ক্ষতি করতে পারে না। আমার গাছে দেখুন একটাও পাতা খাওয়া বা মিলিবাগ নেই, কারণ আমি সুস্থ গাছে নিম অয়েলটা দিয়ে থাকি। তো ব্যাস, রোগ পোকা বুঝে গেলেন। শাখা কাটিং থেকে চারা করা যায়, সেটা আমি এখন চারা আর নেই আমার কাছে, থাকলে আমি দেখাতাম। শাখা কাটিং থেকে যখন চারা হবে, তো নিশ্চয়ই দ্বিতীয় ভিডিও নিয়ে আসবো, তখন আপনারা দেখাবো। এখন যেহেতু গাছে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে, ফুল হওয়ার সময় তারা একটু খাবার দিতে হবে, কারণ
গাছটা নতুন ফুল দিতে শুরু করলে গাছে কিন্তু খাবার দেওয়া হয়। কী খাবার দেবো একটু আলোচনা করা যাক। খাবার মূলত আমি সিংকুচি, বনডাস এবং নিমখোল দেবো। এবার এর সঙ্গে যদি মনে করেন যে আপনি পটাশের উৎস হিসাবে জৈবিক খাবার দেবেন, তাহলে এই কলার খোসাকে শুকিয়ে নিয়েছি, শুকিয়ে ডাস করে নিয়েছি, এই যে এইভাবে একদম চাপলেই কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, আরও শুকিয়ে নিতে হবে। এটা কিন্তু পটাশের উৎস, অথবা আপনি পেঁয়াজের খোসা ভেজানো জল এটা যে আছে এটাও দিতে পারেন। তো আমি এত কিছু না করে আমি এখানে দিয়েছি 0050 সালফেট অফ পটাশ যাকে বলি। এটা কিন্তু অনলাইনে কিনতে পাওয়া যায়, এটা সচরাচর সবসময় পাওয়া যায় না। তো যাই হোক, আমি 3টি গাছের জন্য এই পরিমাণ দিয়েছি। এটা নয় যে এই গাছে এই 2 চামচ দিয়ে দেবো বা এতটা করে। এটা 3টা গাছ যে দেখলেন আমার 3টে কালারে, সেখানে সবটাকে আমি আলাদা আলাদা ভাগ করবো। প্রথমে এটাকে মিক্স করে নেব, ভালো করে একদম মিক্স করে নেব। আর মিক্স করে 3 ভাগের 1 ভাগ এই গাছের চারপাশে দিয়ে দেবো। এবার একটুখানি নিড়ানি দিয়ে ভালো করে এই গাছটাকে, এই যে নিড়ানি দিতে গিয়ে দেখতে পাচ্ছেন একটা মজার জিনিস শিখে রাখুন। এইভাবে নিড়ানি যখন দিবেন প্রচুর শেকড় উঠে আসে, যদি দেখতে পাচ্ছেন যে শেকড় উঠে আসে, তাহলে বুঝতে হবে যে গাছে খাবারের কিন্তু অভাব আছে, এইটা কিন্তু বুঝে যাবে। আচ্ছা, এখানে যদি মাটি আপনার কম মনে হয়, কিছু মাটি আপনি দিতে পারেন। মাটি সরাসরি না দিয়ে একটু গোবর মাটি যোগ করতে পারেন, তাহলে গাছ আরও একটু ভালো রেজাল্ট দিতে পারে। তো তখন মাটিটাকে, এই মাটিটাকে বা মাটিটাকে তুলে নিয়ে শেকড়টা চালনু দিয়ে চেলে মাটিটা রেখে দিলেন, আর শেকড়টা বাদ দিলেন, এভাবে করা যায়। তো এই পরবর্তীতে হয়তো করবো আমি, এখন আর এই গাছের শেকড় আমি পরিষ্কার করছি না, থাক আপাতত। তো এইভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিলাম, আর ওই যে পেঁয়াজের খোসা ভেজানো জলটা ভালো করে পর্যাপ্ত পরিমাণ, জল যখন দেবেন পর্যাপ্ত পরিমাণ দেবেন, গাছে প্রচুর জল খায়। তো বন্ধুরা, শেডে বলতে সেরকম শেডে নয় যে একেবারে রোদ আসে না, ফিল্টার লাইটটাও নয়, মানে উজ্জ্বল আলো পাবে এরকম জায়গাতে রাখুন, গাছটা সবচেয়ে ভালো থাকবে। তবে সরাসরি রোদ রাখবেন যদি মেঘলা দিন হয় বা তীব্রতা কম থাকে তখন। না, বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, আর আমি আজ থেকে এর থেকে বেশি বড় করতে যাচ্ছি না। তো ভিডিওটা যদি পছন্দ হয় বা তথ্যগুলো যদি আপনার গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, ইউটিউব থেকে দেখে সাবস্ক্রাইব করুন। আজ এখানে শেষ করছি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।